সাদকাতুল ফিতর আমরা আদায় করব। সুবহানাল্লাহ। কিসের আগে? ঈদের নামাজের আগে সাদকাতুল ফিতর আমরা আদায় করব। যদি ঈদের আগে যদি না আদায় করতে পারি তাহলে ঈদের নামাজের পরে আদায় করা যাবে, কিন্তু হাদিসে আসছে ঈদের আগে, ঈদের নামাজের আগে সাদকাতুল ফিতর আদায় করা এটা উত্তম কাজ। করব ইনশাআল্লাহ। এখন আসে ভাইরা আমার, সাদকাতুল ফিতর যে আদায় করব, এই সাদকাতুল ফিতর আমরা কাকে কাকে দিব জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? দেখেন, সাদকাতুল ফিতর আদায় করবেন, এটাও আমার আল্লাহ তাআলা কোরআনে না আল্লাহ তাআলা বলে দিয়েছে। সাদকাতুল ফিতর আদায় করবেন এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, বান্দা নিশ্চয়ই সাদকাতুল ফিতর আদায় করতে হবে। কি দিয়ে? কাকে দিয়ে? এক নম্বর আল্লাহ বলতেছেন লিল ফুকারা, গরিবদেরকে। ফকির আছে না? ফকির ফকির আছে না? আসে ফকির আসে, এই ফকিরদেরকে আপনি আদায় করবেন। কে বলতেছেন? আল্লাহ। আর সরে বলেন কে? আল্লাহ বলতেছেন। দেখেন আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য কত রহমত, আল্লাহ তাআলা নিজেও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে কিভাবে তোমরা কাকে সাদকাতুল ফিতর দিবা, যাকাত দিবা, এগুলো আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন সূরা তাওবা 60 নম্বর আয়াতে। তাহলে এক নম্বর হলো লিল ফুকারা, তাদেরকে ফকিরদের, কাদের? ফকিরদের জন্য সাদকাতুল ফিতর দিতে হবে। দুই নম্বর আছে ওয়াল মাসাকিন, মিসকিন, যার কিছুই নাই, মিসকিন যার কিছুই নাই, এই মিসকিনদেরকে আপনি সাদকাতুল ফিতর দিবেন। এরপরে আসেন তিন নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আমিলিনা আলাইহা, তোমরা যে রাখাল রেখেছো, দাস রেখেছো, আগের যুগে রাখাল ছিল মক্কার শহরে, আরব দেশের দাস প্রথা ছিল। কি প্রথা? দাস মানে গোলাম। আমরা কি করি? রাখাল রাখি। রাখাল রাখি না? টাকা দেয়া 50,000, 60,000, 1 লাখ, 1.5 লাখ দিয়ে 1 বছরের জন্য একটা লোক রাখি। এটা কি বলে? রাখাল বলে। ওই আরব দেশেই ওটা তো গোলাম করতো। গোলাম টাকার বিনিময়ে গোলাম রাখতো। ওই টাকা যে পর্যন্ত দিতে না পারতো ওই পর্যন্ত গোলাম কি করা যেত না? আজাদ করা যায় না। আজাদ মানে মুক্তি, মুক্তি করা যায় না। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা বলতেছে, তোমরা তোমাদের নিয়োজিত কর্মচারী যারা দাস আছে এদেরকে কি করতে হবে? তোমরা সাদকাতুল ফিতর আদায় করতে হবে, এদের দিতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর বলতেছেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং অন্তরকে আকৃষ্ট করার জন্য, যাদের মনে কষ্ট আছে, দুঃখ আছে, বেদনা আছে, এদের মনটাকে আনন্দ দেওয়ার জন্য, আকৃষ্ট করার জন্য, ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য এদেরকে সাদকাতুল ফিতর দেওয়া যাবে। 4 নম্বর চলে গেল। 5 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়াল ওয়াফির রিকাব, এবং ঋণগ্রস্ত লোক আছে না? ঋণগ্রস্ত লোক, ওয়াফির রিকাব, ঋণগ্রস্ত লোক আছে, এই ঋণগ্রস্ত লোকদেরকে আপনার আমার দিতে হবে। ঋণগ্রস্ত লোক যারা আছে। তারপরে কর্মচারী আপনি রাখছেন, নিজে একজন কর্মচারী রাখছেন দোকানে, সে অসহায়, সে দরিদ্র, তাকে আপনি দিতে পারেন, গরিব না তাকে দিবেন। তাহলে এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াফি সাবিলিল্লাহ, ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। কার পথে? আল্লাহর পথে। এখন আরেকটা বাদ হয়ে গেছে, সেটা হলো মুসাফির। কাকে? মুসাফির। যদি আপনার মহল্লা যদি মুসাফির আসে, অনেক দূর থেকে মুসাফির আসে, অনেক দূর থেকে 70 মাইল 80 মাইল দূর থেকে একজন লোক আছে, ঢাকা থেকে লোক আসছে, অথবা চট্টগ্রাম থেকে আসছে, অথবা বরিশাল থেকে আসছে, রাজশাহী থেকে আসছে, সিলেট থেকে আসছে, আইসা আপনার এখানে তাবলীগ জামাতে আসছে। এমন সময় এমন ভাবে আসছে তার কঠোর সম্পত্তি আছে, সয় সম্পত্তি আছে, কিন্তু এখানে নেই। কথা বুঝতে পারছেন? তার সম্পদের অভাব নাই, কিন্তু এখানে আসছে একেবারে এমটি পকেট, মুসাফির, এমটি পকেট, পকেটে টাকা নাই, চলতে পারতেছে না, তার বাড়ি অনেক সম্পত্তি,
কিন্তু কি করে আল্লাহ তাআলা বলতেছে এই মুসাফিরকে তুমি সদকাতুল ফিতর সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ। ইসলাম আমার জন্য আপনার জন্য কতটা সহজ আল্লাহ তাআলা যে সদকাতুল ফিতর জাকাতগুলো কাকে কাকে দিবেন আল্লাহ তাআলা এই 8 শ্রেণীর মানুষের কথা এখানে বলতেছে। কয় শ্রেণীর মানুষের কথা বললেন? 8 শ্রেণী। শেষে বলতেছে ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। এখন বলেন আল্লাহর রাস্তা বলতে কি বোঝায়? আল্লাহর রাস্তা অর্থাৎ আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর হকের কথা বলার জন্য অনেক মানুষ দেখবেন বলে বিভিন্ন জায়গা কি যুদ্ধের জন্য যায় না? বিভিন্ন যুদ্ধের জায়গায় যায়। আগে চলে গেছে, নবী চলে গেছে, সাহাবীরা চলে গেছে, বিভিন্ন জায়গায় জিহাদ করার জন্য চলে গেছে। ওই জিহাদের ময়দানে যারা যায়, আল্লাহ রাস্তায় যারা যায়, এই সমস্ত লোককে আপনি সদকাতুল ফিতর দিবেন। হুকুমটা কার? আল্লাহ তাআলা। এই যে 8 শ্রেণীর লোকের কথা বললেন, এই কথাটা আমার না, এই কথাটা কার? আল্লাহ তাআলা নিজে বলছেন। আল্লাহ তাআলা যেটা বলছেন ওটা হুকুম করছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহর হুকুম মানা কি? ফরজ। যেরকম ফরজ আর কাকায় বলছে আল্লাহর হুকুম মানা ফরজ। তাহলে আল্লাহ যেটা বলতে 8 শ্রেণীর কথা বলছেন, এই 8 শ্রেণীর মানুষকে সদকাতুল ফিতর দেওয়া ফরজ, এটা দিতে হবে। এখন এর বাইরেও আরো আছে। এখন আমাদের প্রশ্ন হলো আল্লাহ তাআলা এই 8 শ্রেণীর মানুষকে দিতে বলছেন, এটা কি ফরজ না ওয়াজিব না নফল? যারা বলেন এই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন। দেখেন আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিদাতান মিনাল্লাহ, ফারিদাতান মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষে নির্দেশ। আল্লাহর পক্ষে এটা নির্দেশ। এই যে আগে 8 শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা বলেন, এরা আল্লাহর নির্দেশ দিয়েছেন। আল্লাহর নির্দেশ মানে ফরজ, এটা আদায় করতে হবে। যদি আদায় না করি মনে করতেছেন আল্লাহ দেখবে না, যদি আদায় না করি আল্লাহ শুনবে না, হ্যাঁ? যদি আদায় না করি আল্লাহ কি যায় আসে, ঠিক কিনা কন? কিন্তু আল্লাহ তাআলা পরে বলতেছেন, দেখেন ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ বলতেছেন তুমি দাও কি না দাও এ সম্পর্কে আমি সবই জানি। আল্লাহু আলিমুন, আমি জ্ঞানী, আমি প্রজ্ঞাময়, আমি সব জানি। তুমি কি করো না করো, মনে করছো তুমি দিবা না, চালাকি করবা, চালাকি করে লাভ নাই। আমি সব জানি, আমি প্রজ্ঞাময়। ভাইয়ারা আমার, এই সদকাতুল ফিতর আদায় করতে হবে। এই সদকাতুল ফিতর আবার 4টা নিয়ম আছে। কয়টা? 4টা ধর্ম আছে। সদকা করার নিয়ম হলো 4টা। একটা হলো সাধারণ সদকা। কি সদকা? সাধারণ সদকা। যেই সদকাটা আপনি নিজে নিজে গরিব অসহায় মানুষদেরকে আপনি দিতে পারেন, এটা হলো সাধারণ সদকা। 2 নাম্বার সদকার নাম হলো সদকায়ে জারিয়া। যেই সদকাতুল জারিয়া এটা এমন একটা সদকাতুল জারিয়া যেটা মানুষ মৃত্যুর পরে যেই সদকাটা জারি থাকে, যে আমলটা জারি থাকে, এটা হলো সদকায়ে জারিয়া। কি সদকা? সদকায়ে জারিয়া মানে মানুষ মরে গেছে, একজন মানুষ মরে গেছে, মৃত্যুর আগে সে একটা টিউবওয়েল মসজিদে দিয়ে গেছে পানি ওঠানোর জন্য, অথবা একটা ফ্যান দিয়ে গেছে, অথবা একটা মেম্বার বানাইছে, বাইরে মেম্বার বানাই গেছে। এরকম বিভিন্ন দিনের প্রতিষ্ঠানে কিছু টাকা দিয়ে সহযোগিতা করেছে, এটা সদকায়ে জারিয়া। এই জারিয়াটা সে কি করেছে? মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার পরে এখন সে ওই কবরে বৈশা এই যে সওয়াব আছে না, এই পার্সেন্টেজ সওয়াব, এই সওয়াবটা কবরে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ, জিল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে সদকাতুল জারিয়া লাভ আছে না নাই? সদকাতুল জারিয়া লাভ আছে। বুঝতে বলবেন? সদকাতুল জারিয়া দিতে হবে, এটা হলো সদকাতুল জারিয়া। আর সদকাতুল জারিয়াটা কি? সদকাতুল জারিয়া একটা বললাম, আরেকটা হলো যদি নেক সন্তান আপনি পেতে চান। কি সন্তান? নেক সন্তান। এখন আপনি এমন সন্তান রেখে গেছেন যে সন্তান কি করে না, নামাজের দাঁড় ধরে না। এমন সন্তান রেখে গেছে যে সন্তান মা বাবার নামে একটু দোয়া করবে, এটাও দাঁড় ধরে না। এমন সন্তান রেখে গেছে যে সন্তান সব সময় হারাম কাজে লিপ্ত থাকে, বিভিন্ন হারাম কাজে লিপ্ত থাকে, মদ, গাঁজা, ইয়াবা, ট্যাবলেট, বাবা, হ্যাঁ আর কি কি জিনিস, ফ্যান্সিলার আছে না? আগে তো নাম মানে কয়ে দেন না, বহুত নাম বাবা নাই। মাঝে মধ্যে দেখা যায় পকেটে কিছু নতুন নতুন টাকা আসে, আসে না? যদি জিজ্ঞেস করে ভাই টাকাটা পুরা খেয়ে
বাকি যেটা নবী বাবা খাইছে, বাবা খায় না কি খায়? হিরো খাইছে। আগে দেখো মানুষ অসুবিধা আছে, কোন লাইনে আছে মানুষ? এই সন্তানগুলো পেতে এটা একটা নেক সন্তান রেখে যাবে, নেক সন্তান রেখে যাবে। সেই নেক সন্তান যে সবগুলো করবে, সেই সবগুলো আপনার কবরে পৌঁছে দেবে। তাহলে একজন ছেলেকে একজন মেয়েকে আলেম আলেমা বানানোর দরকার আছে না নাই? হ্যাঁ ভাই, এখন এমন শর্ত না যে আলেমই বানাইতে হবে, এমন শর্ত না যে হাফিজ বানাইতে হবে, এমন শর্ত না। কিন্তু আপনি নেককার বানান আপনার সন্তানকে, নেককার বানাইতে হবে। কেমন নেককার? এখন এমন নেককার বানাইছেন, নামাজে ঠিক করে, রোজাও ঠিকই রাখে, কিন্তু দেখা যায় নামাজ পড়বে যায় সূরা কেরাত পড়বে দাঁত ভেঙে যায়। বুঝতে পারছেন? এখন বলেন, নামাজ যে ভঙ্গের কারণ আছে তার মধ্যে প্রথমে অশুদ্ধ করা। কথা বুঝতে পারছেন? একেবারে অশুদ্ধ করা মানে কোরআন সহি না এমন মানুষ যদি নামাজ পড়ে জীবনে শিখলো না, তাহলে মন তার কি অবস্থা হয়ে যাবে? মানে এমন একটা সন্তান তৈরি করবে যে সন্তানটা সহিভাবে কোরআন তেলাওয়াত করবে এবং আপনার করবে নামাজ শেষে আপনার মায়ের জন্য দোয়া করবে, আপনার মায়ের জন্য দোয়া করবে, আপনার বাবার জন্য দোয়া করবে, দাদা দাদার জন্য দোয়া করবে, বিভিন্ন জনের কাছে দোয়া করবে। ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। এটা সদকাতুল জারিয়া, এক সন্তান দিকে দেওয়া। আরেকটা হলো জ্ঞান। আরেকটা কি? জ্ঞান। জ্ঞান অন্বেষণ করবে, সৎ জ্ঞান অন্বেষণ করবে। এই জ্ঞান অন্বেষণ হলো সদকাতুল জারিয়া। বাইরে আমার সদকাতুল জারিয়া কাটে গেল, তিনটা গেল। তাহলে সদকাতুল ফিতরের চারটা প্রথার মধ্যে একটা হলো সাধারণ সদকা, যেটা গরিব অসহায়দেরকে দিবে, আর একটা হলো সদকাতুল জারিয়া, এটা বর্ণনা গেল। আর 3 নম্বর হলো সদকাতুল ফিতর। সদকাতুল ফিতর, যে সদকাতুল ফিতরের আলোচনা শেষ করতেছি। এই সদকাতুল ফিতর কাকে কাকে দিবেন আমি বলছি না? কে বলছেন? আমি বলছি আমার মুখটা, কিন্তু এই কথাটা কার? আল্লাহ। আল্লাহ বলেছেন। তাহলে সদকাতুল ফিতরে চলে গেল। আরেকটা সদকা আছে, যে সদকা হলো সাধারণ কাজের সদকা। যে সদকা সাধারণ কাজের সদকা। এই সদকাটা হলো বিভিন্ন সময় আপনি মসজিদে গেছেন অথবা কোনো জায়গায় গেছেন, 2টা টাকা 3টা টাকা আপনি দান বাক্সে দিবেন। এই যে দান বাক্স দিয়েছেন, দিচ্ছেন না আপনারা? এটা সদকা। এটা কি? সদকা। এই সদকাটার নাম হলো সাধারণ কাজের সদকা। যে কোনো সময় আপনার পকেট থেকে আপনি একজনকে আপনি দিতে পারবেন। সাধারণ কাজের সদকা। কয়টা সদকা গেল? এই 4টা সদকা। এই 4টা সদকার ভিতরে আজকে যে আলোচনা হলো সদকাতুল ফিতর। এই সদকাতুল